আসসালামু আলাইকুম। আমাদের বিল্ডিং এস্টিমেট এক্সেল ফাইলের যে ধারাবাহিক টিউটোরিয়াল ছিল সেটা আমরা শুরু করতেছি। গত টিউটোরিয়াল পর্যন্ত আমরা এই ফুটিং এর পর্যন্ত আমরা রিভিউ করছিলাম। আজকে আমরা শর্ট টাইট কলাম আমরা করব। প্রথমত এখানে অপশন থেকে এটা ইনেবল দিস কন্টেন্ট করে ওকে করে দেব। ওকে করে দিলে শীটটা আমাদের সামনে এইরকম ভাবে শো করবে। এখন আমাদের ড্রয়িংটা যে ইউনিটে থাকবে সেই ইউনিটটা আমরা এখানে কাজ করব। আমাদের এখানে দুটো ইউনিটে এস্টিমেট করা যাবে। আমরা যদি ইঞ্চিতে করতে চাই তাহলে ইঞ্চির উপর ক্লিক করব, যদি মিলিমিটারে করতে চাই তাহলে মিলিমিটারের উপর ক্লিক করব। আমাদের ড্রয়িংটা যেহেতু ইঞ্চি ফিট, আমি এই ইঞ্চি ফিটের উপর ক্লিক উঠে আবার একটা ক্লিক করলাম। আমি এখানে গেলাম, তো এখানে ইঞ্চি ফিটের ফাইলটা আমাদের শো হয়ে গেল। এখন আমাদের ফুটিংয়ের উপর টিক চিহ্ন দেওয়া আছে, এটাকে আমরা উঠিয়ে দিলাম। আমরা গত ক্লাস পর্যন্ত গত রিভিউ পর্যন্ত ফুটিং পর্যন্ত শেষ করছি। আজকে আমরা শর্ট টাইট কলাম করব। আমি শর্ট টাইট কলামের উপর ক্লিক করলাম। আমি এখান থেকে ফাইল ওপেন করলাম। তো এখানে অল্প সংখ্যক কিছু রো দেখা যাচ্ছে। আমি এখানে টোটাল রোতে চাপ দেব, তাহলে সম্পূর্ণ শীটে আমাদের যতগুলো রো এখানে সবগুলো বের হয়ে যাবে আর কি। তো এখন আমরা এখানে এখানে আমার আগে থেকে ডিফল্ট ভ্যালু ছিল, এইগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, কারণ আমি নতুন করে আমি ইনপুট দিয়ে দেবো। এগুলো সম্পূর্ণ আমি এগুলোকে ডিলিট করে দিলাম। এখন আমরা একটু ড্রয়িং দেখি, আমরা কোন কলামটা করব সেটা আমাদের ড্রয়িং দেখে ইনপুট দিতে হবে। আমাদের এখানে কলাম শিডিউল আছে, আমরা কলাম শিডিউলে দেখি আমরা কোন কলামটা করব। আমরা সাপোজ এখানে ধরেন C7 কলাম করব। C7 কলাম আমরা করব এখানে। তো আমি এখানে ডাটা ইনপুট দিয়ে দিচ্ছি। C7 কলাম আমাদের আছে একটা, দুইটা, তিনটা কলাম আমাদের আছে। এই ড্রয়িং এর ভিতরে আমাদের যতগুলো C7 কলাম থাকবে এতগুলো আমরা ইনপুট দিয়ে দেবো। আমরা C7 কলাম আমরা পেলাম তিনটা, এবং কলামের সাইজ আমরা একটু কলামের সাইজটা দেখি। আমরা করতেছি শর্ট কলাম, এখানে আপ টু জিবি বা বিলো জিবি। আমরা যদি এটা দেখি 14 বাই 23 ইঞ্চি কলাম আছে, তাহলে 23 বাই 14 দিব। এখন ক্লিয়ার কাভার নর্মালি এটা আমাদের এখানে কয় ইঞ্চি থাকে এটা আমাদের দেখে বুঝতে হবে যে কয় ইঞ্চি ক্লিয়ার কাভার, এটার তফাৎটা কত। আমাদের ড্রয়িংয়ে অনেক সময় এটা 3 ইঞ্চিও থাকতে পারে, 2.5 ইঞ্চিও থাকতে পারে আর কি। হ্যাঁ, এটা আমাদের বা ড্রয়িংয়ে অনেক সময় বলে দিবে যে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি। তো যেই কয় ইঞ্চি থাকবে এটা আমরা সেই কয় ইঞ্চি এখানে ইনপুট আমরা দিয়ে দিব। তো এখানে আমাদের ক্লিয়ার কাভার 14 এবং 12, তার মানে এখানে ক্লিয়ার কাভার প্রায় 2.5 ইঞ্চির মতো আছে, তাহলে আমরা এটা 2.5 ইঞ্চি দিয়ে দিব। 2.5 ইঞ্চি দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, তাহলে 12 বাই 21 দেখেন আমাদের কিন্তু লং কলার মাপটা কিন্তু এই যে হয়ে গেল 12 বাই 21। আমরা কিন্তু সাদা ঘরে কোনো ইনপুট দিতে পারবো না আর কি। হ্যাঁ, সাদা ঘরটা আমরা সবসময় ফাঁকা রাখবো। তো এতটুকু আমরা ডাটা ভ্যালু ইনপুট দিয়ে দিলাম। এরপরে ক্লিয়ার কাভার, এটা বলতেছে লং কলামের ক্লিয়ার কাভার, এটা 1.5 ইঞ্চি আমরা দিয়ে দেবো। অবশ্যই এগুলো ড্রয়িং দেখে আমাদের ইনপুট দিতে হবে, যে ড্রয়িং আমাদের কি ডাটা আছে এটা দেখে। এরপরে আমাদের এখানে বলা আছে আপ টু ইজিএল ডেপথ, অর্থাৎ নিচ থেকে মাটি কতটুকু পর্যন্ত আমার এই কাটতে হবে ফুটিংটা। এবং ফুটিং এর মাটি কাটার ডেপথের কথা বলা হয়েছে, কারণ এটা আমরা শর্ট কলামের হাইট বের করব। অর্থাৎ এই ডি পরিমাণ আর 2 ফিট, এই ডি পরিমাণ আর 2 ফিট। তো আমরা যদি দেখি এই ডিটা আমাদের 5 ফিট ছিল আর নিচে 2 ফিট, টোটাল 7 ফিট, তাহলে এটা আমরা দিব 7 ফিট। এরপরে বলা আছে স্যাম্পলিং। হ্যাঁ, আমরা স্যাম্পলিং দেখলাম 24 ইঞ্চি। এখন এই ফুটিং এর নিচে কি আমাদের ব্রিক ফ্লার সোলিং আছে কিনা, ব্রিক ফ্লার সোলিং নাই, তাহলে এটা আমরা স্কিপ করে যাবো। সিসি আছে 3 ইঞ্চি, আমরা 3 ইঞ্চি সিসি দেবো। এরপরে ফুটিং এর রড টপ এবং বটম, অর্থাৎ আমরা যখন ফুটিং এর রড দেখতেছি, এই যে নিচে রড, এই যে নিচে এ এবং বি রড, এই দুটো রডের ডায়া কত এটা আমাদের দেখতে হবে। তাহলে আমাদের এখানে ফুটিং এর ডায়া রডটা 16 মিলি রড আছে সব আমাদের, তাহলে দুটো রড মিলে 16 32 মিলি আমরা এখানে দিয়ে দিব, শুধু 32 লিখে দেবো। এরপরে ফুটিং এর টি মানে ফুটিং এর থিকনেসটা কত, মানে যে ফুটিংটা আমরা কাজ মানে ইয়েটা করব। তাহলে আমাদের এখন বুঝতে হবে আমরা কোন কলামের জায়গায় ফুটিং এর এস্টিমেটটা করতেছি। আমরা C7 কলামটা আমরা এস্টিমেট করতেছি, তাহলে এই C7 কলামটা কোন জায়গায় আছে, এটা আছে এই যে F3 ফুটিং এর জায়গায়। তাহলে F3 ফুটিং এর থিকনেস কত এটা দেখে নিই। F3 ফুটিং এর থিকনেস টিটা হলো 12 ইঞ্চি, তাহলে এটা আমরা 12 দিয়ে দিব আর কি। এরপরে ডেভেলপমেন্ট লেন্থটা কতটুকু এটা একটু দেখি। ডেভেলপমেন্ট লেন্থটা এই যে বলে দেওয়া থাকে, এই যে কলামের এই যে ডেভেলপমেন্ট লেন্থ যেটা 15 ইঞ্চি, তো 15 ইঞ্চি আমরা এটা বসে দেবো। আমরা যখন ডাটা ইনপুট দিচ্ছি তখন এখানে দেখতে হবে যে এর ইউনিটটা কি, আমাদের এটা কিন্তু ইঞ্চি, এই জন্য ইঞ্চি বসে দিচ্ছি আমরা। এরপরে গ্রেড বিমের সাইজ, আমাদের যে গ্রেড বিমটা গেছে এই জায়গায়, এই গ্রেড বিমের সাইজটা দিব আমরা। তো এই জায়গায় যে বিমটা কানেক্ট হয়েছে সেই বিমের কানেক্টে আমরা যদি দেখি বিমের সাইজ কত, এটা হলো জিবি ওয়ানের সাইজ হলো 12 বাই 21 ইঞ্চি, তাহলে এটা আমরা বসাবো 12 বাই 21। এরপরে ফ্লোর থিকনেস স্ল্যাবটি, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এই গ্রেড বিমের সাথে অনেক ক্ষেত্রে ফ্লোর কানেক্ট থাকে।
আবার অনেক সময় দেখা যায় গ্রেভ বিম থেকে ফ্লোর অনেক উপরে থাকে। এটা আমরা বুঝবো কিভাবে? এটা আমাদের ড্রয়িং দেখে বুঝতে হবে যে আমাদের ফ্লোর লেভেলটা কই। এটা হলো ইজিএল পিএল এই জায়গায় অনেক উপরে আছে। যদি এই লেভেলে থাকতো তাহলে আমরা এই স্ল্যাবের থিকনেস বসাইতাম। যেহেতু এই লেভেলে নাই, স্ল্যাবের থিকনেস আমরা বসাবো না। এরপরে রেইনফোর্সমেন্ট অফ কলাম, কলামের ভিতরে কি কি রড আছে? এখানে দুটা সিস্টেমের রডের ডায়া ইনপুট সিস্টেম রাখছি, লার্জ ডায়া, স্মল ডায়া। অর্থাৎ আমাদের একটা কলামের ভিতরে দুই ধরনের রড থাকতে পারে, 16 মিলিও থাকতে পারে, 20 মিলিও থাকতে পারে, 25 মিলিও থাকতে পারে, 20 মিলিও থাকতে পারে। সেই জিনিসটার কথা এখানে বলা হয়েছে। তাহলে আমাদের একটু দেখি, আমরা C7 কলাম করতেছি, এটাতে কি বলা হয়েছে? 14টা 20 মিলি রড। তাহলে এখানে আমরা শুধু বসে দিব কি 20 মিলি রড 14টা। স্মল ডায়া যেহেতু আর রড নাই আমাদের, যদি এখানে 16 মিলি থাকতো তাহলে 16 মিলি বসাইতাম। এরপরে বলা হইলো যে মেইন টাই ফার্স্ট রড, মানে মেইন টাই রডটা আমাদের যে টাই রডটা হবে, এই টাই রডটা কয় মিলি? তাহলে আমাদের এখানে যে টাই রড গোনা আছে এটা 10 মিলি, আমাদের এই সাইটের নোট দেওয়া আছে 10 মিলি, তাহলে এটা 10 মিলি বসাবো। এখন ক্লিয়ার, এখন আমাদের সেন্টার টু সেন্টার স্পেসিং কত, মানে একটা রড থেকে একটা রডের স্পেসিং কয় ইঞ্চি পর পর। এখন এই শর্ট কলামে অনেক সময় দেওয়া থাকে, এটা অনেক সময় না দেওয়া থাকলেও আমরা এটা সবচেয়ে কম যে স্পেসিং এটা কাউন্ট করে নিই। তার মানে আমরা যদি বলি একটু 5, 7, 5 এর ভিতরে সবচেয়ে কম যেটা থাকবে এটাই। আর যদি ইন্ডিকেট করে আলাদা করে বলে দেয় যে এই যে শর্ট কলামে এত ইঞ্চি পর পর, তাহলে এটা আমরা বসে দেবো এই জায়গায়। আমরা দেখলাম 5 ইঞ্চি পর পর। এবং হুকটা কয় ইঞ্চি? আমরা এই হুকটা জানি যে আমার স্ট্যান্ডার্ড হুক হলো 6 ডিবি বা 75 মিলিমিটার, কম হতে পারবে না। তো সে জায়গায় এখানে আমরা 2.5 ইঞ্চি করে হুক ধরলাম, কারণ এটা যখন কাটিং লেন্থ মানে আমাদের হুকটা বড় হবে, যখন রড আমাদের বেন্ড হবে, বেন্ডের কারণে এটা 3 ইঞ্চি আমাদের হয়ে যাবে। এই জন্য আমরা 2.5 ইঞ্চি ধরলাম, কেউ চাইলে 2 ইঞ্চি ওটা ধরতে পারে। আচ্ছা, আমরা শুধু এইটুকু ইনপুট দিয়ে দিলাম। আমরা এরপরে এইগুলো লেখা আছে এগুলোকে আমরা রিফ্রেশ মানে ডিলিট করে দিচ্ছি। এখানে কি কি বিষয় অ্যাড করা আছে একটু আমরা একটু বলি। এরপরে দেওয়া আছে 20 লেন 20 লেন 30 লেন 4। এই জিনিসটা কি, যে আমরা যখন শর্ট কলাম বা আমরা কলাম যখন দেখি, কলাম আমাদের অনেকটাই থাকে, যেরকম এটা ফার্স্ট টাই, সেকেন্ড টাই, থার্ড টাই। তো এই লেনগুলো না আপনাকে ম্যানুয়ালি এই জায়গায় বসে দিতে হবে। সেকেন্ড টাই, কারণ এটা তো কলামের অ্যারেঞ্জমেন্টের উপর নির্ভর করে যে এটা কি পরিমাণ লেন্থ হবে, তার উপর নির্ভর করে এটা দেওয়া হয়। এটা স্ট্রাকচার ইঞ্জিনিয়াররা এটা ডিটেল করে থাকে। তো এটা কতটুকু লেন্থ হবে এটা ম্যানুয়ালি বের করে আমাদের এটা বসে দিতে হবে। আমি ধরলাম এটা কথার কথা আমাদের 3 ফিট। তারপরে থার্ড টাইরড এটা ধরে নিলাম যে 2.5 ফিট। ফোর্থ টাইরড আমরা একটু যদি এই সাইডে দেখি একটু, ফোর্থ টাইরডটা এই যে ফোর্থ টাইরড আমাদের নাই, তাহলে ফাঁকা রাখবো। তার মানে এখানে আমাদের এটার ভিতরে এমন সিস্টেম করা হয়েছে যে আপনার চারটা টাইপের যে টাইরড হয়, এই চারটা টাইপের টাইরডের লেন্থ আপনি এখানে ইনপুট দিতে পারবেন। দেখেন আপনি যখনই ইনপুট দিচ্ছেন তখনই কিন্তু সাইটে তার নোট সহ সবকিছু এখানে কাউন্ট হয়ে যাচ্ছে। তো আমাদের ফোর্থ নাই, আমরা এটা স্কিপ করে গেলাম, আমাদের এটা দরকার নাই। এরপরে আমরা যদি এখানে একটু ডাটা দেখি, আচ্ছা আমরা চাচ্ছি যে এখানে এখানে যদি ডাটা দেখি, এরপরে আমাদের এইগুলো নাই, এইগুলো না, আচ্ছা এইগুলো আমাদের নাই, এই যে এইগুলো আমি ডিলেট দিয়ে দিলাম, এইগুলো নাই, এগুলোকে আমি ডিলেট দিয়ে দিলাম। এখন আমি স্টিল দেখতেছি এখানে কত পার্সেন্ট স্টিল ব্যবহার করলাম কলামে, 2.18%। এবং পার আরএফটিতে কত কেজি রড ব্যবহার হলো এটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের, যে পার প্রতি আরএফটিতে 13 কেজি রড এখানে প্রোভাইড করা হয়েছে, এটাও কিন্তু আমরা এখানে দেখতে পেলাম আর কি। হ্যাঁ, এবং আমি এই যে কাস্টিং এর রেশিও 1.3 আমি এটা বসে দিলাম, বা এটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। এখন আপনি যদি এই সাইডে যদি দেখায়, যে দেখেন এই জায়গায় আমাদের সিমেন্ট কতটুকু লাগবে, স্যান্ড কতটুকু লাগবে, স্টোন কতটুকু লাগবে, ব্রিক কতটুকু লাগবে, এটা কিন্তু বের হয়ে গেল। এখানে কিন্তু দুটো টাইপের, আমি একটু পরে নিচে দেখাচ্ছি এটা। তাহলে আমি শুধু এইটুকু ডাটা ইনপুট দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি বাদ বাকি এইগুলো আমার আর শিট এত কিছু আমি দেখবো না, শুধু একটা কলামের এস্টিমেটই করবো। আর যদি কলাম থাকে আপনি সবগুলো ডাটা ইনপুট দেবেন, শুধু ডাটা ইনপুট দিবেন, আপনি আউটপুট পেয়ে যাবেন। এখন আমি অনলি ক্যালকুলেশনে চাপ দিয়ে দিচ্ছি, আমি অনলি ক্যালকুলেশনে শুধু চাপ দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, অনলি ক্যালকুলেশনে চাপ দিলে শুধু আমাদের সামনে এই একটা ঘর শো করলো, কারণ আমি শুধু এই ঘরে C7 কলামের এস্টিমেট করছি, বাকি আর কোনো কিছু আমি এস্টিমেট করতেছি না এখানে। আমি এখন যদি এই শর্ট কলামের যে প্রেজেন্ট মার্কেট প্রাইস, এটার যদি আমি আপডেটটা দেখি, আমি প্রথমে দেখতে পাচ্ছি সিমেন্ট লাগবে 6 ব্যাগ, সিমেন্ট 6 ব্যাগ লাগবে। এবং স্যান্ড এখানে বলা হলো 50%, স্যান্ড হলো FM 2.2, 50% স্যান্ড FM 1.2। এখন অনেক সময় দেখা যায় আমাদের সিলেটি স্যান্ড, যেটা আমরা অনেক সময় বেশি ব্যবহার করি, যদি মনে হয় যে আমরা 70% ব্যবহার করব, তাহলে এটা অটোমেটিক 30 হয়ে যাবে। মনে করেন এটা আপনি 100 ব্যবহার করবেন, তাহলে 100। আপনি যদি মনে করেন না এটা আপনি 60% ব্যবহার করবেন, 60%, তাহলে 60 দিয়ে রাখেন। যেটা আপনার ড্রয়িংয়ে থাকবে মিক্স ডিজাইন থেকে, সেটা আপনি এখানে দিতে পারেন। আমি ধরলাম 70% আমি সিলেট স্যান্ড ব্যবহার করবো, আর 30% লোকাল স্যান্ড। তাহলে এটা আমার 7 লাগবে, এটা 3 সেফটি লাগবে। এখন
আমি আমার এই ড্রয়িংয়ে এখন আমার এটা কিসে আমার কাস্টিং হবে, আমি ড্রয়িংয়ে দেখতে পারবো এটা আমার স্টোন চিপস না ব্রিক চিপস। যদি আমার স্টোন থাকে তাহলে এটা স্টোন করা আছে, যদি মনে হয় যে না কলামে আমার অনেক সময় ব্রিক চিপস, অনেক সময় গ্রাম অঞ্চলে বা এটা নির্ভর করে স্টেঞ্জের উপরে যদি দেওয়া থাকে যে ব্রিক চিপস ব্যবহার করা প্রয়োজন, তাহলে এটা আমি চেঞ্জ করে এই যে ব্রিক চিপস করে দেবো। তাহলে ব্রিকে এখানে কিন্তু নোজ বাড়াবে, যে এতগুলো নোজ লাগবে। তাহলে দেখেন আপনি কিন্তু এখানে কিন্তু অনেক কিছু সিস্টেম পেয়ে গেলেন, যে আপনি এখানে ড্রপ ডাউন চেঞ্জ করে আপনি চাইলে স্টোনও করতে পারছেন, আপনি চাইলে ব্রিক চিপসও করতে পারছেন। আমি এখানে সব কিছু ফিচার এখানে অ্যাড দিয়ে রাখছি আর কি। এরপরে ফর্মা কতটুকু লাগবে, কাস্টিং কতটুকু লাগবে, এটা আপনি এখান থেকে কিন্তু আপনি বিএকিউটাও বের করতে পারলেন আর কি। হ্যাঁ, এখন সিমেন্ট আপনি ধরেন 580 টাকা করে, এরপরে স্যান্ড আপনি ধরেন এটা 70 টাকা করে, সিলেটি স্যান্ডের 30 টাকায় থাক, ব্রিক এটা 15 টাকা। আপনি চাচ্ছেন না আপনি স্টোন করে দিবেন, তাহলে স্টোন করে দেন, এখানে সময় চেঞ্জ হয়ে যায়, কত হয়ে যাবে 210 টাকা। রড আপনি ধরলেন যে এটা, তাহলে দেখেন আপনি ম্যাটেরিয়ালসের ক্যালকুলেশনটা কিন্তু এখানে পেয়ে গেলেন। আর নিচে একটা কংক্রিট রিভার সামারি রাখা হয়েছে, যে আপনার কত ফিট বাই কত ফিট বিল্ডিং এরিয়া, তার উপর নির্ভর করে আপনার হলো পার স্কোয়ার ফিটে আপনি কত সেফটি কংক্রিট লাগতেছে, কত কেজি রড লাগতেছে, এটা আপনার কলাম যদি আরও থাকে তাহলে এটা আপনি বের করতে পারবেন এই জায়গায়। এরপরে আমরা যদি এখানে একটু দেখি, এখন আমার শর্ট টাইট কলামে রেইনফোর্সমেন্ট রড স্পেসিফিকভাবে দেখাচ্ছে কোন ডায়ার কতটুকু লাগবে। 10 মিলি লাগবে এত কেজি, এবং আমার 20 মিলি রড লাগবে এত কেজি। আমি 20 মিলি রডের এই যে ইনপুট দিয়ে দিয়েছিলাম 20 মিলি এত কেজি, তাহলে কিন্তু রডটা আপনি এখানে পেয়ে গেলেন আর কি। এরপরে আমরা যদি সাইটে দেখি আর একটা ফিচার, এখানে শর্ট টাইট কলামের পিডাব্লিউডি হিসেবে টোটাল কস্ট কত পড়বে। এই যে রেটগুলো এগুলো কিন্তু পিডাব্লিউডি স্ট্যান্ডার্ড 2022-এর যে রেট স্ট্যান্ডার্ড। আপনি চাইলে এগুলোকে এডিট করে চেঞ্জ করতে পারবেন, এডিট করে চেঞ্জ করতে পারবেন, এডিট করে চেঞ্জ করে দিতে পারবেন, সেটা সুযোগ আছে আর কি। চেঞ্জ করলে আপনার টোটাল কস্ট কত পড়বে এত টাকা, আর আপনি যদি প্রেজেন্ট মার্কেট প্রাইস দেখেন তাহলে অত টাকা। এরপরে দেখতে পাচ্ছি শর্ট টাইট কলামে যে ম্যান পাওয়ার অ্যানালাইসিস। এখন এই যে শর্ট কলামটা আমি করবো, এটার জন্য কি পরিমাণ লেবার জনবল লাগবে এবং কতদিন আমি কাজটা শেষ করব, সেই জিনিসটার ডাটা এখানে দেওয়া আছে। রিভার রড আপনার দেখেন কতটুকু রড লাগবে এবং আপনার কয়টা লেবার লাগবে এইটুকু রড বাঁধতে, তারপর ফর্মওয়ার্ক করতে কয়টা লেবার লাগবে, কাস্টিং করতে কয়দিন লাগবে। মানে আমাদের যখন অনেক কাস্টিং থাকে তখন আমাদের একটা হিসাব করতে হয়। তো এখানে চাইলে আমি এগুলো সব ডাটা দেখতে পারবো। শুধু দেখেন এই যে ড্রয়িং দেখে শুধু জাস্ট এতটুকু ডাটা ইনপুট দিতে হবে, এতটুকু ডাটা ইনপুট দিলে আপনার কিন্তু এস্টিমেট টোটাল সব এখানে হয়ে গেল, আপনি কিন্তু সবকিছু ডিটেল পেয়ে গেলেন আর কি। তো আমরা এটা এটা কিন্তু ইঞ্চিতে করলাম, আমরা চাইলে কিন্তু এখানে হোম পেজ থেকে আমরা মিটার মিলিমিটারটাও করতে পারবো। মিটার মিলিমিটারের জন্য আমরা যদি দেখি শর্ট টাইট করলাম, তাহলে আমাদের এই ড্রয়িংটা মিটার মিলিমিটার হলে সেম ভাবে আমরা এখানে কি করবো, ডাটা ইনপুট দিয়ে দেবো। এইগুলোর ভিতরে আমরা শুধু ডাটা ইনপুট দিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। আহ, আমরা নেক্সট দিন আমরা সামনের ইয়েগুলো আমরা রিভিউ করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।